আপনি কি অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা জানাবো অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা কি এবং কি কি যোগ্যতা প্রয়োজন হয়, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে। অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য সাধারণত স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500 প্রয়োজন হবে। এই ভিসার মাধ্যমে আপনি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবেন এবং নির্দিষ্ট শর্ত অনুযায়ী কাজও করতে পারবেন। বর্তমানে একজন স্টুডেন্ট সাধারণত সপ্তাহে 24 ঘন্টা কাজ করতে পারেন। অ্যাডমিশনের প্রথম ধাপে আপনার পছন্দের অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন করতে হবে। ইউনিভার্সিটি বা কলেজ থেকে প্রথমে আপনাকে সিওই বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। স্টুডেন্ট ভিসার আবেদন করার সময় আপনার ইন্টেন্ট কোর্সের জন্য অবশ্যই ভ্যালিড সিওই থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কোর্স অনুযায়ী ইংলিশ ল্যাঙ্গুয়েজ এভিডেন্স প্রয়োজন হতে পারে, যেমন আইএলটিএস, পিটিই, টোফেল, আইবিটি সহ অনুমোদিত ইংলিশ টেস্টের নির্দিষ্ট স্কোর গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আপনাদের যেমন আইএলটিএস 6 অ্যাবভ স্কোর প্রয়োজন হয়। তাই আবেদন করার আগে সর্বশেষ অফিসিয়াল রিকোয়ারমেন্টগুলো অবশ্যই যাচাই করে নিতে হবে। মনে রাখবেন, অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে একজন জেনুইন স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। অর্থাৎ কেন অস্ট্রেলিয়াতে পড়তে চান, কেন নির্দিষ্ট কোর্স ও ইনস্টিটিউশন বেছে নিয়েছেন, আপনার পূর্ববর্তী পড়াশোনা বা কাজের সঙ্গে এই কোর্সের সম্পর্ক কি এবং ভবিষ্যতে এই এডুকেশন কিভাবে আপনার ক্যারিয়ারে কাজে লাগবে, এসব বিষয়ে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। আপনার অস্ট্রেলিয়াতে টিউশন ফি, ট্রাভেল কস্ট এবং লিভিং এক্সপেন্সেস বহন করার মতো পর্যাপ্ত ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে। বর্তমান সরকারি তথ্য অনুযায়ী স্টুডেন্টের জন্য 12 মাসের লিভিং কস্ট এভিডেন্স হিসেবে 29,710 এউডি পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্ট ব্যবহার করা হয়। এর সঙ্গে কোর্স ফি এবং অন্যান্য প্রাসঙ্গিক খরচ বিবেচনা করতে হবে। তাই ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ইনকাম সোর্স, স্পন্সরের ফিনান্সিয়াল ডকুমেন্ট এবং প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস যথাযথভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে একজন স্টুডেন্টের যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো হচ্ছে পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, কনফার্মেশন অফ এনরোলমেন্ট বা সিওই, জেনুইন স্টুডেন্ট সাপোর্টিং ডকুমেন্ট, ফিনান্সিয়াল ডকুমেন্ট, স্পন্সরের ডকুমেন্টস, এমপ্লয়মেন্ট বা বিজনেস ডকুমেন্ট যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে, হেলথ এক্সামিনেশন ডকুমেন্ট, ক্যারেক্টার বা পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট, ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার বা ওএসএইচসি ডকুমেন্ট এবং অন্যান্য সকল সাপোর্টিং ডকুমেন্ট। তবে সবার ডকুমেন্ট চেকলিস্ট একরকম হয় না। আপনার পাসপোর্ট, কান্ট্রি এবং এডুকেশন প্রোভাইডার অনুযায়ী অফিসিয়াল ডকুমেন্ট চেকলিস্ট ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সর্বশেষ রিকোয়ারমেন্ট যাচাই করে নেবেন। এখন আমরা জানবো ভিসার অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কে। প্রথমে কোর্স নির্বাচন করতে হবে, এরপরে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটিতে, এরপরে অফার অ্যাকসেপ্টেন্স ও প্রয়োজনীয় পেমেন্ট করতে হবে। তারপরে আপনি সিওই সংগ্রহ করতে পারবেন এবং আপনার সিওই সংগ্রহ হয়ে গেলে এরপরে ইমি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আপলোড করে ভিসা অ্যাপ্লিকেশন চার্জ পেমেন্ট করে ভিসার অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স বায়োমেট্রিক্স বা অতিরিক্ত ইনফরমেশন চাইতে পারে। ভিসা রিফিউজাল এড়াতে কি কি করণীয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো তথ্য বা ডকুমেন্ট ভুল বা মিথ্যা দেওয়া যাবে না। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল সিচুয়েশন, কোর্স সিলেকশন এবং ফিউচার প্ল্যানের মাধ্যমে যেন সামঞ্জস্য থাকে সেটা আপনাকে রক্ষা করতে হবে। বিশেষ করে জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট এর উত্তর যেন বাস্তবসম্মত হয়, পরিষ্কার হয় এবং সাপোর্টিং ডকুমেন্টগুলো দ্বারা যেন মিল থাকে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। পরিশেষে অস্ট্রেলিয়াতে পড়াশোনা হতে পারে আপনার ভবিষ্যৎ করে গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে সর্বশেষ অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এর রিকোয়ারমেন্ট সমূহ যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ ভিসা রুলস, ফিস এবং রিকোয়ারমেন্ট পরিবর্তিত হতে পারে। আপনি যদি অস্ট্রেলিয়াতে স্টাডি, অ্যাডমিশন ও স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। আমি এরপরে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদের ভিডিওগুলো কাজে লাগবে।